বাংলাদেশের যে ইসলামপন্থী রাজনীতি সেখানে একই সঙ্গে প্রচুর পরিমাণে প্রতিক্রিয়াশীল, উত্তেজনাবাদী, ইভেন জিহাদিস, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র, গাজওয়াতুল হিন্দ ইত্যাদি ইত্যাদি বিষয় আশয় আছে। অন্যদিকে কিছু মডারেট, সহনশীল, ইসলামপন্থী, মধ্যপন্থী ইসলামের কিছু জায়গাও আছে। জামাত মূলত যেই স্ট্রাগলটা করে সেটা হচ্ছে যে এই দুইটা জায়গাকে তারা কিভাবে সামনে আনবে। আপনি যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এনাদের কথা খেয়াল করেন তাহলে ইনারা কিন্তু বেসিক্যালি এই প্রতিক্রিয়াশীল ইসলাম নিয়ে কাজ করেন, এবং এই প্রতিক্রিয়াশীল ইসলামের সঙ্গে কিন্তু সেই ভারতের যে প্রতিক্রিয়াশীল হিন্দুত্ববাদ ইত্যাদির জায়গাগুলো জড়িত। অন্যদিকে জাস্ট তারা যদি এই প্রতিক্রিয়াশীল জায়গাতেই শুধু ফাংশন করে তাইলে কিন্তু আবার এই মডারেট, মধ্যপন্থী, এই যে সহনশীল ইসলাম সেটা আবার তাদের হাতছাড়া হয়ে যায়। ফলে ভোট ব্যাংক হিসাবে জামাতের স্ট্রাগলের জায়গাটা হলো জামাত এই দুইটা জায়গায় তারা ফাংশন করে এবং দুইটাই তারা একই ঝুড়িতে রাখার চেষ্টা করে। যে কারণে দেখবেন যে জামায়াতের নায়েবে আমির তিনি গজওয়াতুল হিন্দ করতেছেন, বিরাট বড় যুদ্ধ করতেছেন, ভারতের বিরুদ্ধে গেরিলা ফাইটার, 25 লাখ গেরিলা ফাইটার আছে, এগুলো বলতেছেন। অন্যদিকে এই শিশির মনির, মির্জা গালিব টালিব ধরনের লোকেরা দেখবেন যে খুবই লিবারেল ডেমোক্রেসি, ইসলামের সঙ্গে লিবারেল ডেমোক্রেসির কোনো তফাৎ নাই, হ্যাঁ ইসলামের উদারতা, এগুলো আবার বলেন। মানে এই যে মডারেট এবং সহনশীল এবং প্রতিক্রিয়াশীল, এই যে একই সঙ্গে দুইটা রাজনীতিকে একতাবদ্ধ করার বেসিক্যালি স্ট্রাগলটার কারণেই জামাত আসলে দুই ধরনের লোককে সবসময় ফাংশনাল রাখে।